আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আলমগীর আলম আপনাদের সামনে হাজির হয়েছি সুস্থতা নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হিমোগ্লোবিন জনিত সমস্যা। ইদানিং মানুষের হিমোগ্লোবিন কম, 10 জনের মধ্যে 4 জন 5 জনের হিমোগ্লোবিন কম। নানান কারণে হিমোগ্লোবিন কম। যারা বিগত সময় নানান রোগে আক্রান্ত ছিলেন তাদের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। কিডনি সমস্যার জন্য হিমোগ্লোবিন কমে যাচ্ছে। কিডনি সমস্যা আপনার হয়েছে কি হয় নাই সেটা আপনি জানেন না, কিন্তু হিমোগ্লোবিন কমে যাচ্ছে। হিমোগ্লোবিন কমলে আপনি কি আপনার সিমটম হয়? হিমোগ্লোবিন মানে হচ্ছে যে আপনার রক্তের লাল কণিকা, যেটা আমরা লোহিত কণিকা বলি, রেড সেল। আপনার যদি রেড সেল যদি কমতে থাকে, রেড কাউন্টটা যদি কমতে থাকে, তাহলে কিন্তু আপনার প্রথমেই আসবে যে আপনি সারাদিন দুর্বলতার মধ্যে থাকবেন। আপনার কোনো কিছু ভাল লাগছে না, আপনি কোথাও গেলে আপনার কোনো কিছু আনন্দদায়ক হচ্ছে না, আপনার মন বসছে না, আপনার শরীরের ভিতরে কেমন জানে একটা লেথার্জিক ভাব। সকালে ঘুম থেকে উঠেছেন ঠিক মতোই, কিন্তু তারপরে নাস্তা খাওয়ার পর থেকে আপনি একটু ঝিমুনি আসছে, আপনার আজকে কাজ করতে মন চাচ্ছে না, অফিসে যেতে মনে করছে না, আপনার এরকম আপনার আস্তে আস্তে আপনার শরীরের ভিতরে এগুলো বসবাস করা শুরু করবে। দ্বিতীয় বসবাস শুরু করবে সেটা হচ্ছে, যেহেতু আপনার রক্ত লাল কণিকা যেহেতু আপনার কম, সেহেতু আপনার শরীরের ভিতরে অক্সিজেনও কম হবে। আপনার একটু শ্বাসকষ্ট হবে, কিংবা আপনার মনে হবে যে একটু ব্রিদিংয়ে কোথাও গণ্ডগোল হচ্ছে। আমরা ঢাকা শহরে যারা বসবাস করি তারা তো একটা বিষাক্ত পরিবেশে বসবাস করি, তাদের তো এমনিতেই শ্বাসের কষ্ট, তার মধ্যে যদি হিমোগ্লোবিনের কষ্ট থাকে তাহলে কিন্তু আরও বেশি বেড়ে যায়। এছাড়া আপনি দেখবেন যে চলাফেরায় কষ্ট, সেই সাথে রাতে ঘুমাতে কষ্ট, উঠতেও কষ্ট। এইরকম একটা সমস্যায় যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কি করবেন? আমি 2টা জিনিস বলবো। 2টা জিনিস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার নিশ্চিতভাবে হিমোগ্লোবিনটাকে আপ করতে পারবেন। হিমোগ্লোবিনের জন্য একটা হচ্ছে খাদ্য ব্যবস্থা, আপনাকে অবশ্যই খাদ্য ব্যবস্থা ঠিক করতে হবে। আরেকটা হলো আকুপ্রেশার দিয়েও আপনারা হিমোগ্লোবিনটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনাকে ডেভেলপ করতে পারবেন আপনার হিমোগ্লোবিন। সেটা হচ্ছে, প্রথমেই আমি আকুপ্রেশারটা শিখিয়ে দিচ্ছি। যে আকুপ্রেশার শেখার জন্য প্রথমে যে কাজটা হবে সেটা হলো, আপনি এই যে আমার কনুই আঙ্গুল, এই আঙ্গুলের নিচে একটা রেখা, ভালো করে দেখেন, এই রেখাটার এইখানে আপনি আস্তে আস্তে চাপ দিবেন। প্রথমে বাম হাতে চাপ দিবেন, এই চাপটা এইখান পর্যন্ত আনবেন। 1 2 3, 1 2 3, এই 3টা পয়েন্টে আপনি 100 করে 3 বার, 300 মানে 100 করে আপনি 300 বার চাপ দিবেন। এখানে 100, এইখানে 100, এইখানে 100। ঠিক আবার ডান হাতেও একই রকম 100 100 100। এই 3টা পয়েন্টে মোট 6টা পয়েন্ট, আপনার 6টা পয়েন্টে 600 বার করে আস্তে আস্তে করে চাপ দিবেন। সকালে ঘুম থেকে উঠে এই কাজটা করবেন এবং রাতে শোয়ার আগে করবেন। অবশ্যই 1 ঘন্টা পর, খাওয়ার 1 ঘন্টা পর। অনেকে আছে যে খেয়ে শুয়ে পড়েন, তারা কিন্তু 1 ঘন্টা ওয়েট করে আপনি এটা করার পর দেখবেন যে আপনার শরীরের ভিতরে এক ধরনের শক্তি সঞ্চালন হচ্ছে এবং আপনার হিমোগ্লোবিন আস্তে আস্তে ডেভেলপ করবে। এটা হলো 1। কিন্তু খাদ্য ব্যবস্থা ঠিক না থাকলে হবে না। খাদ্য ব্যবস্থায় আপনাকে একটা ছোট্ট রেসিপি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু সিম্পল রেসিপি। এই রেসিপিটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব ভালো। সেটা হচ্ছে যে আপনি 4টা, এখন শীতের সিজন, 4টা টমেটো নেন। 4টা টমেটোকে আপনি চারদিকে কাটবেন। কেটে একটু অল্প পানিতে আপনি একটু তাকে সিদ্ধ হতে দেবেন। পুরো টমেটো যাতে না ডুবে, অর্ধেকের নিচে যাতে থাকে পানিটা, আপনি ওইটা একটু সেদ্ধ করবেন। সেদ্ধ করার পরে আপনি ওই সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন দেখবেন যে টমেটোর খোসাটা ফেলার মতো হয়ে গেছে, তখন টমেটোর খোসাটা ফেলে দিয়ে ওই পানিটুকু নিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। ওর সাথে একটু আদা আর একটু গোলমরিচ পেস্ট করবেন, ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। যেহেতু পানি আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে এটার সাথে
যদি সম্ভব হয় কারি পাতা, যদি সম্ভব হয় কারি পাতা, আর যদি কারি পাতা সম্ভব না হয় তাহলে পুদিনা পাতা। এই দুইটা পাতা যে কোনো একটা বিকল্প পাতা, কারি পাতা হলে সবচেয়ে বেস্ট। কারি পাতা যদি আপনি না পান তাহলে পুদিনা পাতাকে দিয়ে আপনি এইটাকে ব্লেন্ড করে সকালে আপনি নাস্তার পরিবর্তে খেয়ে নেবেন। এটা খাওয়ার পরে আপনি নাস্তা খাওয়ার প্রয়োজন পড়বে না। ফ্রুটস আপনি খেতে পারেন, কিন্তু ভাত রুটি খেতে পারবেন না সকালে। এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন যে 7 দিন পর আপনার কাউন্ট, আপনি টেস্ট করেন 7 দিন পর আপনারা দেখেন ব্লাড সার্কুলেশন কীভাবে বেড়ে আপনার হিমোগ্লোবিন রিকভার করে ফেলছে। হিমোগ্লোবিন বাড়ার জন্য আকুপ্রেশার এবং এই থেরাপিটা যদি আপনি রেগুলার নিতে পারেন তাহলে খুবই ভালো। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের হিমোগ্লোবিন অনেক কম থাকে। এই বাচ্চাদের যদি এটা খাওয়াতে পারেন, বাচ্চাদের ক্ষেত্রে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিবেন। বাচ্চারা ওই পিঙ্ক সল্ট ছাড়া খেতে পারবে না। একটু পিঙ্ক সল্ট, 1 চিমটি পিঙ্ক সল্ট দিয়ে দিবেন। তাকে খাওয়ার মতো উপযুক্ত করে একটু স্বাদ থাকলে ভালো, এই স্বাদটা তাকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে বাচ্চার হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে। বাচ্চার হিমোগ্লোবিন যদি কম নাও থাকে, তাও আমার মনে হয় যে এই শীতের সিজনে অন্ততপক্ষে 7 দিন 15 দিন একটু খাওয়ানো উচিত। তাতে তার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে এবং ব্লাড প্রোডাকশানটা ভালো থাকবে। ব্লাড প্রোডাকশানের জন্য আকুপ্রেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। শুধু এই পয়েন্টগুলোতে আস্তে আস্তে চাপ দিলে আপনি অনেক আরাম পাবেন এবং হিমোগ্লোবিন আপ হয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনারা একটু সচেতন হয়ে স্বাস্থ্য সচেতনতার জন্য আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।